ব্যাক টু দ্য চ্যানেল। তো আবার একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। কালকে তো তোমরা দেখতেই পেলে যে আমি এসেছিলাম বাপের বাড়িতে। আজকে হলো ষষ্ঠী, তো এখন যাব। রেডি হয়ে নিয়েছি, দেখো শাড়ি পরে একদম স্নান করে রেডি হয়ে নিয়েছি। যাব ষষ্ঠীতলা ষষ্ঠী পুজো করতে। তো চলো, আজকে আবার আমার হাজব্যান্ডও আসবে এখানে, তো ওকে নিয়েই আজকের দিনটা, যেহেতু আজকে জামাই ষষ্ঠী, তো আজকে ওরই দিন। তো চলো দেখতে থাকো। সকাল সকাল ষষ্ঠী পুজো শেষ করে আমি এখন যাচ্ছি বাজারে। কালকে ফলের বাজার আর সবজি বাজার শেষ করে নিয়েছিলাম, কিন্তু মাছ মাংসের বাজার আমার কালকে করা হয়নি, তাই আজকেই যাচ্ছি। যেহেতু কালকে মাংসটা রান্না হবে আর আজকে হবে ইলিশ মাছ আর পমফ্রেট মাছ, তো আজকেই সব বাজারটা আমি করে নিয়ে চলে আসছি। এই দেখো, এটা রামপুরহাটের মাছের বাজার, যেটা আমি কোনো দিনও আগে আসিনি, আজকেই প্রথম এসেছি। তো এখানে মাছ টাছ কিনে নিয়ে আমি এখন বাড়ি ফিরে যাচ্ছি। এই রাস্তাতে আবার আমার হাজব্যান্ডের সাথে দেখা হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি ওই আমাকে ফোন করে বলল যে দাঁড়াও, একসাথেই ফিরবো, মানে একসাথেই যাব। ও তো যেত আজকে, তো একসাথেই আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। বাসে রয়েছি আমরা, বাসে হাওয়া খেতে খেতে আমরা এখন বাড়ি ফিরছি। বাড়ি ঢুকে মা দেখো কত কিছু খাবার বানিয়েছে, ছোলা ঘুগনি, ফল, মিষ্টি সব রকম সাজিয়ে জামাইকে খেতে দিয়েছে। এরপর আমি আর ভিডিও করতেই পারিনি, একেবারে সন্ধেবেলায় ভিডিও করেছিলাম। সন্ধেবেলার খাবারটা বানাচ্ছি, এখানে পনিরের তরকারি হচ্ছে, আর এখানে হচ্ছে আমার ব্যাটার জন্য পিৎজা। তো পিৎজার ব্রেড আমি কিনে রেখেছিলাম আগেই, বাকি সব সরঞ্জাম ছিল না বলে আর করতে পারিনি, তো আজকে সেটা করে দিলাম, কারণ ক্যাপসিকামও আছে ঘরে, পেঁয়াজ টমেটো সবই রয়েছে, তো আজকেই করে দিলাম ওকে। আর আমাদের হচ্ছে পনিরের তরকারি, নিরামিষ করেই হচ্ছে, তাহলে আমি এবং মা দুজনেই খেতে পারবো, আর তার সাথে জামাই তো খাবেই। গুড ইভিনিং বন্ধুরা। তো যাই হোক, আমি সকালে জলখাবার কি খাওয়ানো হয়েছিল জামাইকে সেটা দেখানোর পর আমি হঠাৎ করে ভুলেই গেছিলাম যে আমি ব্লগ করছি, আমি ভিডিও বানাচ্ছি, তো সেই জন্য আমি শ্যুট করতে পারিনি।
যাই হোক, তোমাদের কাছে আমি সেই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। দুপুরে খাওয়া দাওয়াটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি, কিন্তু আমি মুখে বলে দিচ্ছি যে কি মেনু হয়েছিল আজকে দুপুরবেলায়। ভাত হয়েছিল, মুগের ডাল হয়েছিল, 3 রকমের ভাজা হয়েছিল, আর 4 রকমের মাছ হয়েছিল। ইলিশ মাছ, পমফ্রেট মাছ, কাটাপোনা আর চারাপোনা ভাজা। তো তার সাথে ছিল আমের চাটনি আর দই ছিল। তো এটাই ছিল দুপুরের খাওয়া দাওয়া। সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ভিডিওর মাধ্যমে। যাই হোক, তোমরা কিছু মনে করো না। কাল থেকে আবার আমি শুরু করব, মানে কালকে দুপুরে কি খাওয়া দাওয়া হবে সেটা তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব, একদমই ভুলে যাব না আমি। আর যাই হোক, সন্ধ্যে থেকে আবার তোমাদের সাথে ব্লগ শুরু করে দিয়েছি আমি। দেখলে তো রাত্রেবেলার খাবার আমি বানাচ্ছিলাম পনিরের তরকারি, মানে চিলি পনির করছিলাম, আর মা বানাবে পরোটা। আজকে রাতের ডিনার এটা দিয়েই হবে আমাদের। যেহেতু আমি এবং মা দুজনেই ষষ্ঠী করেছি, আমাদের দুজনেরই উপোস, আমরা ভাত টাত কিছু খাইনি, তো ওই কারণে নিরামিষ করেই তরকারিটা, মানে পনিরের চিলি পনিরটা বানিয়েছি আমরা, যাতে আমরাও খেতে পারি, আমি এবং মা দুজনেই খেতে পারি, প্লাস জামাই তো খাবেই। তো চলো, ব্লগটা আমি এখনও শেষ করছি না, এই ব্লগটা শেষ হবে কালকে দুপুরে খাওয়া দাওয়ার পর। তো ততক্ষণ পর্যন্ত তোমরা একটু সময় নিয়ে ভিডিওটা দেখো, তো দেখতে থাকো। এই গুড মর্নিং। তো দেখো, সকালবেলা থেকে উঠে রান্না প্রস্তুতি শুরু হয়ে গেছে। এখানে হচ্ছে ঘুগনি, আমি বসিয়েছি ঘুগনি, আর হবে মাংস। তো যাই হোক, ঘুগনিটা আমি করে নিই, তারপর মাংস রান্না করব। তো চলো, এই ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, মানে এটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি যে আজকে দুপুরে কি কি খাওয়া দাওয়া হবে, কি কি মেনু হবে। ঘুগনিটা নামিয়ে দিয়ে আমি এখন বসিয়ে দিয়েছি মাংস। আলুগুলোকে ভালো করে তেলে ভেজে নিচ্ছি, এরপর একে একে পেঁয়াজ ভাজবো, মানে বেরেস্তা করব, আর কাজু কিশমিশ আর গোটা গরম মশলা এগুলোকে ভেজে সাইড করে রেখে দেবো। এই দেখো, এইদিকে মাংসগুলো আমি ফ্রিজ থেকে বের করে জলে ভিজতে দিয়ে দিয়েছি, যাতে একটার সঙ্গে একটা যেটা লেগেছিলো সেটা যাতে ছেড়ে যায় তার জন্য। তারপর দুটো কড়াইয়ে আলাদা আলাদাভাবে, একটাতে চিকেন একটাতে মাটন কষতে শুরু করে দিয়েছি। এটা চিকেন আর এটা হচ্ছে মাটন। তো আমাদের আজকে মেনু হবে চিকেন বিরিয়ানি আর মাটন কষা। তো আজ দুপুরে হয়েছিল মাটন কষা আর চিকেন বিরিয়ানি। তো আজকে দুপুরের মেনুটা বেশ হালকার মধ্যেই ছিল, মোটামুটি মাংস ছিল অবশ্যই, কিন্তু হালকার মধ্যেই ছিল, বেশি রিচ করিনি আমি খাওয়াটা। তো যাই হোক, আমার বরের আবার একটা নেমন্তন্ন আছে, ওর বরযাত্রী যাওয়ার আছে, তো ওই কারণে ও চলে যাবে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে ও চলে গেছে অলরেডি। এখন বিকেল 3:30 বেজে গেছে, ও বেরিয়ে গেছে 5 মিনিট আগে। তো যাই হোক, তোমাদের সঙ্গে আমি আর ভিডিও করিনি সেই সময়, কারণ এত খিচিপিচি ছিল চারিদিক থেকে। ঘরে কাজ করছে মিস্ত্রি, তারপর আবার আমাদের ঘরে প্রচুর কাজও ছিল, রান্না বান্না ছিল, তো ওই কারণে আমি আর ভিডিও করতেই পারিনি। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আমার বড়ও চলে গেছে, রওনা দিয়ে দিয়েছে বাড়ির উদ্দেশ্যে। তো ব্লগটা আমি আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করে দিচ্ছি। ভালো থেকো তোমরা, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে যেন ভুলো না, তাহলে আমি পরবর্তীকালে যখন আবার ভিডিও পোস্ট করব তোমাদের কাছে প্রথমেই নোটিফিকেশান চলে যাবে। তো চলো, টাটা, বাই বাই, ভালো থেকো।